কত ব্যথা কত ভবে সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভবে সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে দেয় ধ্বংসের হুকুম, ফেরেশতারা এসে দেয় ধ্বংসের হুকুম। লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী। চিনিনি তো এরা যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভূমিকা লম্বা করব না। এই সূরা আল মুমিনুনটা কখন বিশ্ব নবীজির উপরে নাজিল হলো, একটু কানটা লাগাইয়ে দিয়ে শুনবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জিন্দেগিতে যখন মানুষগুলোকে তৌহিদের বাণী মানুষের কাছে যখন প্রকাশ করতেছেন, রিসালাতের বাণীগুলো যখন মানুষের কাছে প্রকাশ করতেছেন, নবীজির উপরে কাফির মুশরিকেরা নির্যাতনের স্টিম রোলার যখন চালাচ্ছিলেন, শুনো নবীজির উপরে না, নবীজির সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এমন পরিমাণে নির্যাতন তারা ভোগ করেছেন, এমন সময় তারা নির্যাতন যখন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে এসে বলতেছেন, বিশ্ব নবী মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নির্যাতন তো আমরা আর সহ্য করতে পারতেছি না, কাফের বেঈমানেরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার এমন পরিমাণে চালাচ্ছে, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর তরফ থেকে কি আমাদের কাছে আমাদের উপরে কি কোনো সাহায্য বরকত, আল্লাহর রহমত কি নাজিল হবে না? আল্লাহর পক্ষ থেকে কি কোনো মদদ নাজিল হবে না গো নবী? আপনি একটু আমাদের জন্য খাস করে দোয়া করেন। বিশ্ব নবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি ধৈর্য ধারণ করো, টেনশন করো না, অস্থির হয় না। ও খাব্বাব, তুমি কি জানো তোমাদের উপর আর কি এমন নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে রে খাব্বাব? হে খাব্বাব, ইতিপূর্বে তোমাদের পূর্বে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে তো আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তারাও তো তাওহীদের বাণী, আল্লাহর বাণী মানুষের কাছে প্রকাশ করেছেন। তাদের উপরে নির্যাতন করা হয়েছে। শুধু তোমাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে তা কিন্তু নয়, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল রে খাব্বাব। তুমি কি জানো নাকি খাব্বাব তাদের উপরে কিরকম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে? হযরতে খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিরকম তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে? আমার নবী বলে, খাব্বাব রে, আগের জমানার নবীর উম্মতেরা, আগের নবীরা যখন তারা তাওহীদের বাণী তাদের লোকদের কাছে যখন প্রকাশ করতেছিল, যখন প্রচার করতেছিল, সেই সময়ের কাফের এবং মুশরিকেরা, সেই সময়ের তাওহীদ বিরোধীরা
যারা কালিমার দাওয়াত দিত তাদেরকে তারা ধরার পরে মাটির ভিতরে তাদের কোমর পর্যন্ত তাদের শরীরটা মাটির মধ্যে দাবায় দিত, কোমর পর্যন্ত তাদেরকে মাটির মধ্যে গর্ত করে পুঁতে ফেলত। শুধু এতটুক মাথার এতটুক অংশ গলা থেকে মাথা পর্যন্ত বাহিরে দিত, আর পুরো অংশটা তারা মাটির মধ্যে তাদেরকে এরকম দাবায় দিত, মাটির ভিতরে তাদেরকে মাটি দিয়ে এরকম ভরাট করে দিত। এতটুকু অংশ রাখার পরে করাত নিয়ে আসা হতো। করাত নিয়ে আসার পরে তাদের মাথাটা জীবিত অবস্থায় তাদের মাথাটা দ্বিখণ্ডিত করা হতো। বলেন নাউযুবিল্লাহ। কি অবস্থা! আল্লাহু আকবার। তাদের উপরে কিরকম নির্যাতন চালা হয়েছে। হে খাব্বাব, শুধু তাই নয়, খাব্বাব রে, তাদের শরীরের উপরে এরকম হাতুর আনা হতো, বড় বড় লোহার হাতুর এনে তাদের শরীরের ভিতরে হাতুর দিয়ে মারানো হতো। রে খাব্বাব, আজকে তোমাদের উপরে এমন কি নির্যাতন চালা হয়েছে যা তোমরা সহ্য করতে পারতেছ না। তোমাদেরকে কি আমার পূর্বের উম্মতের নবীদের তারা যেরকম কষ্ট সহ্য করেছে তাদের ওই রকম কষ্ট কি এখন পর্যন্ত তোমাদের কাছে দেওয়া হয়েছে নাকি? খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত তো আমরা এরকম কোনো কষ্ট পাইনি। রাসূলুল্লাহ এবার বললেন, খাব্বাব, তাহলে তুমি চিন্তা করো না, একটু ধৈর্য ধারণ করো। আপনারা সবাই জানেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওহীদের বাণী মানুষের কাছে যখন প্রকাশ করলেন, হযরতে খাব্বাবকে কাফির এবং মুশরিকেরা তাকে এরকম হাত পা বেঁধে তাকে জ্বলন্ত আঙ্গারার ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে তার শরীরটা টানা হাসরা করা হয়েছিল। শরীরের ভিতরে গোশত এবং রক্তগুলো এমনভাবে পড়ে গিয়েছিল, চর্বি এবং রক্তের কারণে গরম আঙ্গারগুলোর আগুন নিভে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দেখার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই খাব্বাব, তোমার শরীরে এগুলো কিসের দাগ? এরকম গর্ত গর্ত হয়ে আছে। হযরতে খাব্বাব বলে, ভাই ওমর, তাওহীদের বাণী প্রকাশ করতে গিয়ে আমাকে কাফের বেঈমানেরা জ্বলন্ত আঙ্গারার ভিতরে আমার শরীরটা তারা টানা হেঁচড়া করেছিল। সেখান থেকে আমার শরীরের রক্ত এবং চর্বির মাধ্যমে আগুন নিভে গেছে। তারপরে তারা আমার উপরে নির্যাতন বন্ধ করে নেই। বলেন আল্লাহু আকবার। এমন সময় সূরা আল মুমিনুন নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা আল মুমিনুন কখন নাজিল হলো? বিশ্বনবীর একজন সাহাবী, নাম ছোট্ট সাহাবী, বয়স হলো 8 থেকে 10 বছর, নবীজির উপরে, নবীজির তাওহীদের বাণীর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর কালিমার উপরে পতাকার ছায়াতলে শামিল হয়েছে। শুধু সে একাই হয়নি, তার মা হয়েছে। মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নারীটা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন। তার বাবার নাম হলো হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন। সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট্ট বাচ্চাটাকে জেলখানার ভিতরে আবু জেহেল বন্দি করেছে। বন্দি করার পরে বলে, আম্মার, তুমি কি মুহাম্মাদের তাওহীদের বাণী থেকে সরে আসবা কিনা বলো? হযরত আম্মার বলে, আমার শরীরের এক বিন্দু রক্ত যদি বেঁচে থাকে তারপরে আমি মুহাম্মাদের তাওহীদের বাণী থেকে এক চুল পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন আম্মারকে কোনোভাবে ঘায়েল করা যাচ্ছে না, এবার তারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করে ফেললেন। এবার তার আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। তারপরে বললেন, দেখো, তোমাদের সামনে তোমার এই সন্তান মাসুম বাচ্চাটা 8-10 বছর বয়স, তাকে আমরা নির্যাতন করব, তোমরা কি চাও নাকি? ভালোই ভালোই বলতেছি, তোমরা মুহাম্মাদের কালিমা থেকে তোমরা সরে আসো, নাহলে তোমার চোখের সামনে তোমার এই ছোট্ট বাচ্চার উপর আমরা নির্যাতনের স্টিম রোলার চালাবো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনোভাবেই যখন ঈমান হরণ করা যাচ্ছে না, এমনটা অবস্থায় হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন পরিমাণে নির্যাতন করা হয়েছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানির ভিতরে চুবানো হয়েছে। গরম পানির ভিতরে চুবানো হয়েছে।
তার শরীরের চামড়াগুলো ছিলে ছিলে জমিনের মধ্যে পড়ে গেছে, তার পরিমাণ ছাড়ে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওপেন প্ল্যাটফর্মের ভিতরে জনসম্মুখের ভিতরে তার শরীর থেকে একটা একটা করে কাপড়গুলো খুলে ফেলেছে। আমার মা বোনেরা যারা পর্দার আলাদা আছেন, মা আজকে তুমি পর্দা করতে চাও না, মা তুমি সুমাইয়ার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। মা তোমাদের কোনো দামই ছিল না, তোমাদের কোনো মর্যাদাই ছিল না, ইসলাম তোমাদেরকে কত পরিমাণ মর্যাদা দান করেছে। আজকে মা তোমার বয়স 11 বছর, অথচ তুমি তোমার অসুস্থ মাকে রেখে, বাড়ি হলো মেয়েটার নাম হলো সুবহা, বাড়ি হলো তার মোহাম্মদপুরে, মা হলো অসুস্থ ক্যান্সার রোগী, বাবা চাকরি করে, টিকটক ভিডিও করতে করতে নৌকার এক ছেলের সাথে লাইন করে অসুস্থ মাকে রেখে বাবাকে ফেলায়া থুয়া একটা নৌকার ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেছে। এদিকে তার বাবা পত্রিকার মধ্যে নিউজ দিয়েছে। আপনার ঘটনা জানেন কিনা বলেন তো? আজকে আমাদের কি একটা অবস্থা বলেন তো? এই পর্দা না থাকার কারণে, ইসলাম শিক্ষায় আমাদের ছেলে মেয়েগুলোকে শিক্ষিত না করার কারণে আজকে আমাদের দেশের ভিতরে কত পরিমাণে অপসংস্কৃতি এবং কত পরিমাণে এরকম বেহাপনা সরে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি ওদিকে যাব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বর্ষা নিক্ষেপ করে উলঙ্গ শরীরের ভিতরে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হলো। মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীরকম নির্মমভাবে তার হত্যা করেছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ বলতেছে, ইয়া ইয়াসির, তুমি কি আসলে মুহাম্মাদের তাওহীদের বাণী থেকে তুমি কি সরবা কিনা বলো। হযরতে ইয়াসিরও একই কথা বলে যে আমার জীবনে আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে আমি অতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা থেকে এক বিন্দু অগ্রসর, এক বিন্দু পশ্চাৎ দিকে অগ্রসর হব না, বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহাল দেখলো কোনো ক্রমে যখন হযরতে ইয়াসিরকে ঘায়েল করা যাচ্ছে না, এবার একটা তেজি ঘোড়া নিয়ে আসা হলো, তেজি উট নিয়ে আসা হলো। আনার পরে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুইটা ঘোড়ার উল্টা দিকে একটা ঘোড়ার, মনে করেন উত্তর দিকে একটা ঘোড়ার দুইটা পায়ের সাথে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা বেঁধে দিয়েছে, আর অপর দিকে তার দুইটা হাত, আর একটা ঘোড়া দক্ষিণ দিকে করে তার দুইটা পায়ের সাথে তার দুইটা হাত বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে বলে, ইয়াসির এখনো সময় আছে, বলো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের কালিমা সারবা কিনা। যদি না সারো এখনই আমরা এই উট দুটাকে বা ঘোড়া দুটাকে এখন আমরা সওয়ার করবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ বলেন তো, এবার যদি উট দুটাকে যদি সওয়ার করে কিংবা ঘোড়া দুটাকে যদি সওয়ার করে, তাহলে বলেন তো দেখি ইয়াসিরের কোনো অস্তিত্ব থাকবে নাকি? এমন একটা পরিস্থিতি। এরপরে সে ঈমান ছেড়ে দিচ্ছে না। এরপরে ইয়াসির বলতেছে, তোমরা আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমাকে তোমরা হত্যা করলা মানে আমি শহীদ হয়ে গেলাম। এবার যখন কোনো রকম তাকে ঘায়েল করা গেল না, এবার হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা এবং দুইটা হাত যখন ঘোড়ার দুই দিকে বেঁধে দিল, দেওয়ার পরে এত তেজি ঘোড়া ছিল আমার ভাইরা, দুই দিকে যখন এরকম সওয়ার করেছে, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুইটা হাত একেবারে শরীর থেকে, বডি থেকে আলাদা হয়ে গেছে এবং শরীরের রক্ত, শরীরের গোশতগুলো ছড়িয়ে ছিটিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে গো। এরপরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্তের জন্য এই কালিমাকে ছেড়ে দেয়নি, বলেন সুবহানাল্লাহ। এমন একটি সময় আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর প্রতি ওহী নাজিল হতো। অনেকগুলো পদ্ধতি ছিল ওহী নাজিলের। স্কুলে ছুটি দিলে যেমন ঘন্টা বাজায়, এখন তো ঘন্টার সিস্টেম
আস্তে আস্তে রহিত হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, দেখাই যায় না। এখন বিশ্বনবীর উপর যখন ওহী নাযিল হতো, ঘণ্টার ধ্বনির মতো আওয়াজ হলে নবীজি বুঝতে পারতেন এখন মনে হয় আমার উপরে ওহী নাযিল হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবীর শরীরটা ঘেমে ঝরঝর করে শরীর থেকে ঘাম ঝরে পড়তো যখন বিশ্বনবীর উপর ওহী নাযিল হতো। মৌমাছি ভন ভন করলে নবীজি বুঝতে পারতেন তার উপর এখন ওহী নাযিল হবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসা আছেন। এমন সময় কিছু মৌমাছি উপর দিকে ভন ভন করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ ছিলেন। আল্লাহর নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে কে হতো? ওমর। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন এখন মনে হয় নবীজির উপরে ওহী নাজিল হবে। মৌমাছি কি করতেছে? ভন ভন করতেছে, চতুর্দিকে মৌমাছি ভন ভন করতেছে। বিশ্বনবী একটু পরে সাহাবীদের দিকে মুখ করে ঘুরলেন, মুখটা ফেরায় বললেন, হে সাহাবীরা, আমার প্রতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি সূরার 10টা আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাটা হলো সূরা আল মুমিনুন। একেবারে আলোচনার ভিতরে ঢুকে গেছি, আর ভূমিকায় নেই। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, আমার প্রতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম দিকের 10টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানায় দিচ্ছেন। আউযু বিল্লাহ। সকলে আমার সাথে জবানটা খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হলো না তো? কি বলছিলাম মনে নেই? আয়াত শেষ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। লোক কি দুইটা নাকি এখানে? দুইজন তো তাকবীর দিলেন। আবার হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন মুমিন কারা তাদের পরিচয়টা জানতে হবে কিনা। বিশ্বনবীর একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুমিন, আমি যে ইমানদার, আমি কিভাবে বুঝবো আমি ইমানদার বা মুমিন? আমি যে ইমানদার কিংবা মুমিন, আমি কিভাবে বুঝবো আমি একজন ইমানদার? নবীজি বলেন, সাহাবী শোনো, তোমার যদি ভালো কাজ করতে, যদি মনের মধ্যে ভালো কাজ করলে মনের মধ্যে আনন্দ লাগে, তাহলে বুঝবে তুমি মুমিন। বা খারাপ কাজ করলে যদি অন্তরের ভিতরে ব্যথা লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। ইমানদার সিনার দুইটা মাপকাঠি রাসূল শিখাই দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হলো ভালো কাজ করলে কি লাগবে? অন্তরের ভিতরে ভালো লাগবে, ভালো ফিলিংস লাগবে, আনন্দ লাগবে, মনটা ভরে যাবে, আত্মাটা ঠান্ডা হয়ে যাবে। আর খারাপ কাজ করলে দিলের ভিতরে কি হবে? ব্যথা লাগবে, বাহ আমি এই গুনাহটা করলাম। এর নামে কি? মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী রে, তোমার যদি ভালো কাজ করলে মনটা যদি তোমার ভালো লাগে, মনের মধ্যে যদি আনন্দ পাও, তৃপ্তি পাও, তাহলে তুমি মনে করবা তুমি মুমিন। আর যদি খারাপ কাজ করলে তোমার অন্তরের ভিতরে ব্যথা লাগে, তাহলে তুমি বুঝবা তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
23 নম্বর সূরা সূরাল মুমিনুনের 1 নম্বর আয়াতে বলছেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন এই মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা এই সূরার 10টি আয়াতের প্রথম দিকের 10টি আয়াতের ভিতরে মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ পাক বলছেন। আলোচনার বিষয়বস্তু ছিল যে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ কারা হবেন। এই মুমিনরা হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ। এই মুমিনদের 7টি গুণ থাকতে হবে। যে মুমিনদের 7টি গুণ থাকবে, এই 7টি গুণ যে মুমিনদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ বানাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 1 নম্বর গুণ হলো জান্নাতুল ফেরদৌসের যারা ওয়ারিশ হবে এই সমস্ত মুমিনদের 1 নম্বর গুণ হলো মুমিনরা নামাজের ভিতরে খুশু এবং খুজু আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা নামাজের ভিতরে এমনভাবে তারা অবস্থান করবে, নামাজের মধ্যে তারা এমনভাবে দাঁড়াবে, এত ধীর স্থিরভাবে নামাজের মধ্যে দাঁড়াবে মনে হবে যে সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুখারী শরীফের 50 নম্বর হাদিসে মধ্যে এসেছে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমরা মনে করবা যে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে রয়েছেন, আমি তাকে দেখে দেখে নামাজ আদায় করতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বললেন তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফিলিংস, এই অনুভূতি যদি আমাদের মধ্যে না আসে তখন আমরা কি করব? তখন নবীজি বললেন যদি তোমরা এটা মনে করতে না পারো যে আল্লাহকে তোমরা দেখতেছো, তাহলে তোমরা মনে করবা যে আল্লাহই তোমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমনভাবে আদায় করতে হবে, প্রথম অবস্থা ধারণা করতে হবে যে আমি আল্লাহকে কি দেখতেছি, আল্লাহ আমার সামনে আছে। তাহলে আর নামাজের মধ্যে মশা ধরলেও আমরা কি মশা তাড়াতে যাব না। আমরা তো এমন নামাজ পড়ে ফ্যান ঘুরতেছে কয়টা তারও হিসাব করে ফেলে, নামাজও আদায় করে, নামাজও পড়তেছি, একটা মশা ধরলে মশাটাকেও মেরে ফেলি। আমরা তো এমন নামাজের মধ্যে আমার নামাজের ভিতরে আমাদের দুনিয়ার সমস্ত চিন্তা এবং ভাবনাগুলো আমার নামাজের মধ্যে আসলেই দুনিয়ার সমস্ত চিন্তা মাথার ভিতরে ফিটিং হয়ে যায়। কোন ঠিক কিনা? সারাদিন দেখবেন যত কাম করে, যত আকাম কুকাম, ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, যখন এই নামাজের মধ্যে আসবে মনে হয় মেমোরি আপলোড হয়, তখন দেখবেন সমস্ত চিন্তা ভাবনাগুলো নামাজে দাঁড়ালে খেয়াল আসে কিনা? আপনাদের মনে হয় আসে না? আপনার সব আল্লাহর ওলি, এই জন্য আপনাদের আসে না, আমার আসে, তাই জন্য আমি বলতেছি। এক মুসল্লি দোকান হলো 4টা, কয়টা? হাটের মধ্যে, আপনাদের হাটের নাম আটপুকুর হাট না? আটপুকুর হাটে আপনাদের এক মুসল্লি, নাম মনে করেন আব্দুর রহমান, ওনার দোকান হলো 4টা। তা উনি ওই বেচারা এত ব্যস্ত, প্রত্যেক ঈশার নামাজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কিন্তু ওই যখন নামাজের মধ্যে আসে তখন আর কি ঈশার নামাজে যখন আসে তখন ওই দোকানের হিসাবগুলো করে আর কি। তো একদিন ইমাম সাহেব করছেন কি, ঈশার নামাজ কয় রাকাত ফরজ বলেন তো? 4 রাকাত। তা উনি ওই ইমাম সাহেব ভুল করে 3 রাকাত পড়েছে। কয় রাকাত? 3 রাকাত। পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সন্দেহ হয়েছে, মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই আজকে নামাজ কয় রাকাত হলো? এখন মুসল্লিরা কেউ কোনো জবাব দেয় না। আব্দুর রহমান সাহেব কাতারের একেবারে শেষে দাঁড়াইছে, মানে একামত শুরু হয়েছে, আসে ধাস করেছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এখন উনি দাঁড়ায় একে চিৎকার করে বলছে হুজুর আজকে নামাজ হচ্ছে 3 রাকাত, আপনার মন কোথায় থাকে? নামাজ হচ্ছে কয় রাকাত? 3 রাকাত। নামাজ 4 রাকাত হয় নাই। তখন ওই হুজুর জিজ্ঞেস করতেছে আব্দুর রহমান সাহেব
এতগুলো মুসল্লি মসজিদ ভর্তি, কেউ বললো না আপনি কীভাবে বুঝলেন নামাজ 3 রাকাত হলো? ধরছেও নাকি? বলছে হুজুর কি আর বলবো, শরমও লাগে লজ্জাও লাগে, না বলেও পারি না। আপনি জানেন আমি বড় বিজনেসম্যান, আমার এই আটপুকুরিয়া বাজারে 4টা দোকান আছে, আব্দুর রহমান নামে কেউ থাকলে আমার মন খারাপ করিয়েন না, এটা মিসাল দিচ্ছি আর কি। 4টে দোকান, সারাদিন এত বেচা কিনা করি, হিসাব করার সময় পাই না। তা হুজুর প্রতিদিন ঈশার নামাজে যখন আসি আপনার 1 রাকাত করে পড়া হয়, আমার একটা দোকানের হিসাব হয়ে যায়। 1 রাকাত নামাজ শেষ, একটা দোকানের হিসাব শেষ। তা আজকে আপনার 3 রাকাত নামাজ পড়েছেন, আমার 3টে দোকানের হিসাব কেবল কমপ্লিট, চতুর্থটাতে ধরবো, তা আপনার নামাজ সালাম ফেরাই ফেলছেন, একটা দোকানের হিসাব এখনো করতেই পারেননি। কি অবস্থা, এগুলো নামাজি হলে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত চমৎকারভাবে মুমিনদেরকে ডেকে বলতেছেন, হে মুমিনরা তোমরা শোনো, তোমাদের 1 নম্বর গুণ হবে তোমরা নামাজের মধ্যে খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে খুজু এবং খুজুর সহিত নামাজ আদায় করেছেন? বিশ্ব নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আশারে মুবাশশিরা একজন সাহাবী, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ তাকে দিয়েছেন আল্লাহর মাধ্যমে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বাড়িটা ছিল পাহাড়ি এলাকায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, বাড়ির মধ্যে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নফল নামাজ আদায় করতেছেন। তার ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চাটা তার পাশেই খেলা করতেছিল। এমন সময় পাহাড়ি এলাকায় যেহেতু বাড়ি, জঙ্গল থেকে একটা বিষধর সাপ এসে তার ছেলের পুরা শরীরের মধ্যে পেঁচিয়ে ফেলেছে, অথচ পাশেই তার ছেলেটা খেলা করতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা একটুও টের পায় নাই, কিন্তু তার বিবি বাড়ির ভিতর থেকে যখন এই অবস্থা দেখলো, মহিলা মানুষ কিন্তু অল্পতেই ভয় পেয়ে যায়। ছোট্ট মাসুম বাচ্চার শরীরে পুরা বিষধর একটা সাপ যখন পেঁচিয়ে গেছে, হযরতে তালহার স্ত্রী হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে চিল্লা চিল্লি যখন আরম্ভ করে দিল, আশপাশের লোকগুলো সবাই জড়ো হয়ে গেল। আল্লাহর বান্দা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তিনি টের পেলেন না এখানে কি হয়েছে, লোকে লোকে রান্ন হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে সালাম ফেরানোর পরে যখন দেখতে পাইলেন তাকে ঘিরে অনেকগুলো লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে, তার সন্তানটার শরীরের ভিতরে সাপ। হযরতে তালহা বলেন, বিবি গো কি হয়েছে, কি হয়েছে, এতগুলো লোক কেন আমার চতুর্দিকে ঘেরাও করে আছে, কি হয়েছে আমাকে একটু বলো না শুনি। হযরতে তালহার বিবি বলেন, ওগো স্বামী আপনি কোথায় ছিলেন কিছুই বুঝতে পারলাম না, আপনার মাসুম দুধের বাচ্চাটা আপনার পাশেই খেলা করতেছে, আপনি কি অবস্থায় ছিলেন আল্লাহই ভালো জানে, আপনি তো নামাজ আদায় করতেছিলেন, আপনি কি একটু জানতেন না, একটু কি টের পাইলেন না যে আপনার পাশে আপনার বাচ্চাটা খেলতেছে, তাকে যে একটা সাপ পেঁচিয়ে ফেলেছে, কি আপনি কি একটু টের পাননি? হযরতে তালহা বলে, ও বিবিগণ, আমি তো দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে দাঁড়াই নাই, আমি তো সকলের ক্ষমতার মালিক, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, সকল কিছুর সর্বশক্তিমান আল্লাহর সামনে সেজদা দিয়েছি, আমি তো তার সর্বশক্তিমান রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়েছি। আল্লাহর কাছে মুমিন বান্দা যখন সেজদা দেয়, ওই মুমিন বান্দার মাথার মধ্যে তার কোনো রকম দুনিয়ার চিন্তা চেতনা থাকতে পারে না। তারা কি রকম নামাজ আদায় করছে, তার বাচ্চাকে সাপ পেঁচিয়েছে, তারপরে সে টের পায়নি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের অভিযান থেকে যখন তিনি ফিরে আসতেছিলেন, আস্তে আস্তে রাত্রিবেলা হয়ে গেল, নবীজি তখন বললেন এখন তার আমরা মদিনায় ফিরে যেতে পারবো না। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ আয়োজন করলেন। পরামর্শ করার পরে বললেন, আজকে রাত্রিটা আমরা এই মরুভূমির ভিতরে তাঁবু গেড়ে আমরা এখানে রাত্রিটা আজকে যাপন করব, তোমরা কি বলো? পরামর্শক্রমে তাই ফয়সালা হয়ে গেল। নবীজি বললেন, তাহলে তোমাদের 2 জন সাহাবী, আনসার এবং মুহাজির সাহাবীদের ভিতরে থেকে 2 জন সাহাবী তোমরা রেডি হয়ে যাও, যে 2 জন সাহাবী তোমরা আজকে
আজকে রাত্রিটা আমরা তো সবাই তাঁবুর ভিতরে ঢুকে আমরা তো ঘুমিয়ে যাব। অতর্কিতভাবে যদি আমাদেরকে কাফের এবং মুশরিকেরা যদি আমাদেরকে হামলা করে ফেলে আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য আনসারদের থেকে একজন সাহাবী এবং মুহাজির থেকে একজন সাহাবী খুশি খুশি তোমরা দাঁড়িয়ে যাও, যারা তোমরা সারা রাত্রি আমাদের সকলকে পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, যেহেতু রাত্রি হয়ে গেছে আমরা আজকে আর মদিনায় যাব না, রাত্রিটা আমরা এখানে তাঁবু টেনে থাকবো। এখন রাত্রিবেলা যখন তাঁবুর ভিতরে সবাই ঢুকে যাবে, এখন অতর্কিতভাবে যদি কাফিররা মুসলমানদের উপরে, রসুলের সাহাবীদের উপরে, রসুলের উপরে আক্রমণ করে তখন তো বিপদ হবে। হবে কিনা বলেন তো? কথা কি বোঝা যাচ্ছে? আলোচনা ভালো লাগতেছে? তখন রসুল বললেন, হে সাহাবীরা, খুশি খুশি তোমরা আনসার এবং মুহাজির, মদিনা এবং মক্কার দুইজন সাহাবী দাঁড়িয়ে যাও। খুশি খুশি কারা রাজি আছো? দুইজন সাহাবী পাহারাদারের জন্য দাঁড়িয়ে যাও। তখন আনসারদের ভিতরে একজন সাহাবী নাম হলো হযরত ওমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুহাজিরদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে গেলেন, খুশি খুশি দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আজকের নৈশ প্রহরীর দায়িত্ব পালন করব। রসুল বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের দায়িত্ব পালন করা শুরু করে দাও। তাঁবু টানা হলো, তাঁবুর ভিতরে সব সাহাবী তাঁবুর ভিতরে ঢুকে পড়লো। এবার আনসার এবং মুহাজির এই দুই সাহাবী পরামর্শ করলো, রাসূলুল্লাহ যেহেতু আমাদের দুইজনকে একই দায়িত্ব দিয়েছে, অতএব আমরা দুইজন খামাখা অযথা একই দায়িত্ব যেহেতু দিয়েছে, দুইজন রাত্রি জেগে লাভ কি? অর্ধেক রাত্রি ভাই আপনি ঘুমান, অর্ধেক রাত্রি আমি ডিউটি করি, আপনি যখন ঘুম থেকে উঠবেন বাকি অর্ধেক রাত্রে আমি ডিউটি করব। এরকম পরামর্শ করে হযরতে আনসার সাহাবী উনি ঘুমিয়ে গেছেন। এবার মুহাজির সাহাবী, হযরতে মুহাজির সাহাবী ঘুমিয়ে গেছেন এবং আনসার সাহাবী উনি এবার ডিউটি পালন করতেছেন। হঠাৎ করে একটা কাফের ইন্ডিকেট করেছে যে এটা কি গাছ নাকি মানুষ, অনেক দূর থেকে ইন্ডিকেট করে একটা তীর মেরেছে। এখন এই আনসার সাহাবী চিন্তা করলো, আমি তো এখন অর্ধেক রাত্রির দায়িত্ব পালন করব, আমি যদি এরকম বসে বসে থাকি তারপর রাত্রিটা পার হয়ে যাবে, দাঁড়িয়ে থাকলেও পার হয়ে যাবে। আমি যদি আল্লাহর কাছে একটু সেজদায় অবনত হয়ে যাই, আল্লাহর যদি একটু নৈকট্য প্রাপ্ত হয়ে যাই, তাহলে তো আমার জন্য এটা লাভ। আমি যদি একটু নামাজ আদায় করি তাহলে আমার সময়টাও পার হবে, দায়িত্ব পালন হবে। কি বলেন? তো উনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন তখন পিছন থেকে একজন কাফের ওনাকে লক্ষ্য করে, ওই কাফেরও বুঝতে পারেনি যেটা মানুষ নাকি কি, সে একটা গাছ মনে করে একটা তীর নিক্ষেপ করেছে। সাহাবী কি নামাজ অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কানটা খাড়া করে দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আনসার সাহাবী হযরত ওমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, এমন সময় অনেক দূর থেকে একজন কাফের তীর নিক্ষেপ করেছেন। একটা তীর যখন ওই আনসার সাহাবীর শরীরের মধ্যে যখন লেগে গেছেন, তিনি বুঝতে পেরেছেন তার শরীরের ভিতরে তীর লেগে গেছে, কিন্তু তারপরে তিনি নামাজ ছেড়ে দিচ্ছেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার দ্বিতীয় তীর এসে যখন নিক্ষেপ হয়ে গেল, তারপরে তিনি নামাজ ছেড়ে দিলেন না। একটাই ভয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এই ভয়টা এবার মাথার মধ্যে যখন চলে আসলো। আর নামাজের মধ্যে এমনভাবে তিনি মজা পেয়ে গেছিলেন, তীর তো ঢুকতেছে কিন্তু একটু তিনি টের পেলেন না, ওইভাবে তিনি আন্দাজে করতে পারতেছেন না তার শরীরের ভিতরে কি ঢুকতেছে। এবার যখন তৃতীয় তীরটা ঢুকবে বাপ, এমন সময় নজর করে দেখে তার শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্তগুলো জমিনের মধ্যে যখন পড়তেছে, এবার আনসার সাহাবী চিন্তায় পড়ে গেলেন, রাসূলুল্লাহ তো আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, এখন যদি আমি নামাজ চালিয়ে যাই আমার শরীরে যদি তীর আসতেই থাকে তাহলে তো আমি এখানেই পরে মারা যাব। আর রাসূলুল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব অবহেলা হয়ে যাবে, দায়িত্ব অবমাননা হয়ে যাবে। এই জন্য তৃতীয় তীর যখন নিক্ষেপ হয়ে গেল, চতুর্থ তীর নিক্ষেপের আগেই তিনি নামাজটা সমাপ্ত করে দিয়ে আস্তে করে মুহাজির সাহাবীকে আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাইয়া মেহেরবানি করে একটু ওঠেন। এবার মুহাজির সাহাবী যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, আমার ফুলবাড়ির ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন,
যখন মুয়াজির চাবি ঘুম থেকে যখন জাগ্রত পাইলেন, জাগ্রত পাওয়ার পরে যখন নজর করে দেখতে পাইলেন আনসার সাহাবীর শরীরে একটা নয় দুইটা নয় তিনটা তীর তার শরীরের ভিতরে বিদ্ধ হয়ে গেছে। দেখে বললেন ভাইয়া কিভাবে এরকম হলো, আপনি কি অবস্থায় ছিলেন একটু বলবেন নাকি? কাঠগুজের একটু খুলে বলুন। এবার ওই আনসার সাহাবী বললেন ভাইয়া গো, আমি যখন দায়িত্ব পালন করতেছি হঠাৎ করে আমার মাথায় আসলো আমি একটু আল্লাহর সিজদায় অবনত হয়ে যাই। আমি একটু নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, কে জানি আমাকে আমার উপরে অতর্কিতভাবে আমার উপরে তীর হামলা করেছে, তীর নিক্ষেপ করেছে। আমি এরপরে যখন আমার রাসূলুল্লাহর দায়িত্বর কথা মনে পড়ে গেল তখন আমি নামাজটা সংক্ষিপ্ত করে দিয়েছি যাতে রাসূলুল্লাহর দায়িত্ব আমার উপরে অবহেলা না হয়। আস্তে আস্তে তীর খুলে বেলা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বচক্ষে ঘটনা যখন অবলোকন করলেন, করার পরে বিশ্বনবী অবহিত হয়ে গেল, বিশ্বনবী হতভম্ব হয়ে গেল। সাহাবীদের এরকম ঈমানি চেতনা দেখে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন হয়। তোমার কাছে এটাই মিনতি, তোমার কাছে এটাই মিনতি ওগো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। আল্লাহু আকবার। তারা করম নামাজের ভিতরে খুশু খুশু অবলম্বন করেছিলাম আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 2 নম্বর গুণ বলতেছেন। মুমিনদের 2 নম্বর গুণ হলো মুমিনরা অনর্থক কোনো কথা এবং বার্তা তারা বলবে না। মুমিনরা জিন্দেগিতে যখন চলাফেরা করবে মুমিনরা অনর্থক কোনো কথা এবং বার্তা তারা বলবে না। মুমিনের জিন্দেগিতে যদি অনর্থক কথা থাকে তাহলে ওই মুমিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আমার উম্মতের ধ্বংসের 5টি কারণের ভিতরে একটি কারণ হলো আমার উম্মতরা অবসর সময়কে অনর্থক কথা বলে বলে নষ্ট করে ফেলে। আজকে আমাদের এইটা মানব সমাজে অহরহ হয়ে যাচ্ছে। একটু সময় পাইলে দেখবেন অনর্থক কথায় সয়লাভ করে ফেলি। বিশেষ করে মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না, আপনাদের কাউকে ছোট করার জন্য বলছি না। দেখবেন অনেকগুলো মুরব্বী আছে, অনেক মুরব্বী সরকারি চাকরি করছে, রিটায়ার্ড পারসন, কোনো কাজ নাই, ফজরের নামাজটা পড়ে সলিমুল্লাহর চার দোকানে বসে বিভিন্ন মানুষের নামে গীবত করে কিনা। খালি মুরব্বী না, অনেক লোক দেখবেন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সকালবেলা বসছে ক্যাসেট বাজাইতেছে, একলে গ্রামের কাউকে সাথ দেয় না, সবার নামে গীবত করে কিনা। এগুলো অনর্থক কথা, গীবত করা যাবে না মানুষের সামনে। মানুষের অগোচরে কোনো কথা বলা যাবে না। অনর্থক কোনো কথা এবং কাজ আমরা কখনোই করব না।